একদম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো সব সময়। সাতজন বন্ধু ওয়াচ করছো, বন্ধুরা সবাই কমেন্ট করো জলদি জলদি। আচ্ছা, রিঙ্কি বোন ডাল খেতে ভাল লাগে না, কিন্তু আমার কিন্তু ডাল খেতে ভালো লাগে। ওটা আর তোমাকে কমেন্টে জানানো হয়নি, তোমার ভিডিওটা দেখে আমার কিন্তু ডাল খেতে ভালো লাগে। ডাল পোস্ত ভালো লাগে। আগে তো ঝিঙে খেতাম না, এখন ভালো লাগে ঝিঙে আলু পোস্ত খেতে। 13 জন বন্ধু ওয়াচ করছো, বন্ধুরা সবাই কমেন্ট করবে জলদি জলদি। তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়। ছোটদের ভালোবাসা আর বড়দের আশীর্বাদ নিয়ে আমি ভালো আছি, আমার বাড়ির সবাইও খুব ভালো আছে। 13 জন বন্ধু ওয়াচ করছো, বন্ধুরা সবাই কমেন্ট করো জলদি জলদি। বলো বন্ধুরা, তোমরা আজকে কে কে পাঁপড় জিলাপি খেলে? পাঁপড় তো আমরা সব সময় খাই, তবে আজকে একটা পাঁপড় খাওয়ার আলাদাই মজা, তাই না? রথযাত্রা মানেই গরম গরম পাঁপড় ভাজা খেতে হবে আর গরম গরম জিলেপি, তাই না? কে কে খেলে পাঁপড় ভাজা জিলেপি বলো। 21 জন বন্ধু ওয়াচ করছো, বন্ধুরা সবাই কমেন্ট করবে জলদি জলদি। সবাইকে জানাই শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। রথের মেলায় কে কে গেছো, কে কি কিনলে একটুখানি কমেন্ট করে জানাও। সবাই জানাও কমেন্ট করে। 22 জন বন্ধু ওয়াচ করছো, বন্ধুরা সবাই একটু কমেন্ট করবে। সবাইকে অনেক অনেক ভালোবাসা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুষ্টু পুনম। দুষ্টু পুনম চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা আমার লাইভে জয়েন হওয়ার জন্য, আমার লাইভটাকে ওয়াচ করার জন্য। তো বন্ধুরা সবাই একটু কমেন্ট করবে, সবাই সবার বন্ধু হয়ে যাবে। আমি যেতে পারিনি দিদি, দিদি আসেনি তো, ওকে ছাড়া আমার কোথাও যেতে ইচ্ছা করে না। আচ্ছা আচ্ছা, তাহলে দিদিকে ডেকে নাও, দিদিকে বলো দিদি তুমি এসো, দিদি আসলে দিদির সাথে চলে যাবে মেলা ঘুরতে। এখনো তো উল্টো রথ অব্দি টাইম আছে, উল্টো রথেও তো মেলা হবে। 25 জন বন্ধু ওয়াচ করছো, বন্ধুরা সবাই কমেন্ট করো জলদি জলদি। আমাদের এখানে রাস্তার দুই পাশে মেলা বসে আর একটা মাঠের মধ্যেও মেলা হয়। 27 জন বন্ধু ওয়াচ করছো, বন্ধুরা সবাই কমেন্ট করো জলদি জলদি। আগে ছোটবেলায় কত রথ টানতাম, রথ কেনার জন্য বায়না করতাম, আগের মজাই আলাদা ছিল। এখন তো তাও দেখি মানে বাচ্চাদের সাথে মায়েরা বেরোয়। আজকে বাইরে বেরিয়েছিলাম তো দেখছিলাম অনেক বাচ্চাদের সাথে মায়েরা বেরোতো, আর তখন আর মায়েরা বেরোতো না আমাদের সময়। আমাদের সময় আমরাই টেনে টেনে রথ নিয়ে গেছি, ছোট ছোট রথ নিয়ে বেরোতাম, সবার বাড়ি বাড়ি যেতাম রথ নিয়ে নিয়ে, আর সবাইকে প্রসাদ দিতাম। তখনের মজাই ছিল আলাদা। এখন কজন আর রথ নিয়ে বেরোয় বলো। 30 জন বন্ধু ওয়াচ করছো, বন্ধুরা সবাই কমেন্ট করবে জলদি জলদি। সবার সাথে একটু কথা হবে তাহলে। যে সকল বন্ধুরা লাইক করছো সবাইকে বলবো সবাই কমেন্ট করবে, তাহলে আমি বুঝতে পারবো তোমরা কে কে এসেছো, কে কে কমেন্ট করছো, লাইক করছো। আচ্ছা, আমার দিদিভাই চলে এসেছে। হ্যালো দিদিভাই, বলো দিদিভাই কেমন আছো? দিদিভাই তো আজকে খিচুড়ি হচ্ছে, খিচুড়ি রান্না হয়ে গেছে দিদিভাই। হ্যালো দিদিভাই কেমন আছো? আমি ভালো আছি দিদিভাই। খিচুড়ি রান্না হয়ে গেল বলো, তাহলে খিচুড়ি পাঠিয়ে দাও। আজকে অনেকেই রথে খিচুড়ি করে দিদিভাই, শুধু আমি না আমার মাও ডাল খেতে চায় না। আচ্ছা, তাহলে ডালটা রান্না করো কেন? ডাল যখন খেতে চাও না ডাল রান্না করো। ছেলে ভালোবাসে নাকি ডাল খেতে? আমি তো ছোটবেলায় ডাল না হলে ভাতই খেতাম না, ডাল রোজ করতো আমার দিদা, আমার জন্য রোজ ডাল রান্না করে দিত, ডাল না হলে ভাতই খেতাম না। 17 জন বন্ধু ওয়াচ করছো, বন্ধুরা সবাই কমেন্ট করো জলদি জলদি। রোজ ডাল ভাত আমার লাগতোই, কারণ আমি তো তখন ঝাল খেতাম না, ঝাল তরকারি কিচ্ছু খেতাম না।